এই কোথায় যাচ্ছ সব নিয়ে? আরে ভাই, আমার ভাই এখানে পড়ে। হ্যাঁ, ফার্স্ট হয়েছে, সোনার মেডেল পাবে। হ্যাঁ, আমাকে এখানে আসতে লিখেছে। গল্প বানালে আর আমিও বিশ্বাস করলাম। তোমার ভাই মেডিকেল কলেজে পড়ে? হ্যাঁ। যাও যাও, এসব মাল নিয়ে ফুটপাতে বিক্রি করোগে যাও। কেন বিক্রি করবো কেন? এসব আমি ওর জন্য এনেছি, সব বাড়ির তৈরি। বাড়ির গাছের কাঁঠাল। যাও যাও, সরো তো, ঝামেলা করো না। ঢুকে পড়ি। আশ্চর্য, বর্দা তো এতক্ষণে চলে আসার কথা, তাহলে কি চিঠি পাইনি? Please take your seat. Everybody, please take your seat, everybody. প্রিন্সিপাল স্যার এসে গেছেন। ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের মেডিকেল কলেজে অত্যন্ত গৌরবের বিষয় এই যে অল ইন্ডিয়া মেধা তালিকায় আমাদের কলেজ প্রথম হয়েছে। এই গৌরব যে এনে দিয়েছে সে আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র সাগর চক্রবর্তী। এই কৃতিত্বের জন্য সাগর চক্রবর্তীকে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। আজ এই কলেজের প্রতিটি শিক্ষক যেমন গর্বিত, তেমনি তোমরাও প্রতিটি ছাত্রছাত্রী গর্ব অনুভব করতে পারো। তোমরাও অহংকার করে বলতে পারবে তোমরা এই গোল্ড মেডেল পাওয়া মেডিকেল কলেজের ছাত্র। আমি সাগরকে ডায়াসে আসার জন্য আহ্বান জানাচ্ছি। চল বাড়ি যাই। দাঁড়া, আর একটু থাকি না। আমাদের সাগর। এই চলো 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 এবার সাগর তুমি কিছু বলো। চলো, হাত ধরছো, এসো এসো, হাত ধরছো কেন? আরে, তাও তো না, ভেতরে। আরে, হাত ধরছো কেন? আরে ও ভাই, এই ছাড়ো, ওটা ওটা আমারই ভুল হয়ে গেছে। আমার কেটে থাকা উচিত ছিল। আমি চিনতে পারিনি বাবু। চিনতে পারবে কি করে? তোমরা তো পোশাক থেকে মানুষ বিচার করো, তাই দেবতাকেও চিনতে পারো না। চলো বর্দা, চলো। এই তো তোকে দেখলাম, ওখানে সব গণ্যমান্য লোক, আমি মুখ্য মানুষ। না বর্দা, তোমার থেকে বড় ওখানে কেউ নেই। তুমি চলো। যা না, যা যা না। চলো বর্দা, চলো। ধরো। ধরো। এসো, চল। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজ যে সম্মান আমাকে দেওয়া হচ্ছে সে সম্মান আমার প্রাপ্য নয়। তার সবটুকুর অধিকার এই এই মানুষটি। ইনি আমার কাছে শুধু মানুষ নয়, সাক্ষাৎ ভগবান। এমন বর্দা যদি আমি না পেতাম তাহলে গোল্ড মেডেল তো দূরের কথা, সারা জীবনের মতো স্কুল কলেজে মুখও দেখতে পেতাম না আমি যেমন আমার এই বর্দাকে পেয়েছি, এমন একজন বর্দা যদি উনি পেতেন তাহলে এমন কোনো বড় কাজ নেই যা উনি করতে পারতেন না। আমার এই স্বর্ণপদক আমি আমার বর্দার চরণে নিবেদন করছি। আজ আমার বুকটা ভরে গেছে বোন। আমার আমার বিশ্বাস হচ্ছে তোমার ভাইরা সত্যি কখনো তোমার ছেড়ে যাবে না। এই কি হচ্ছে কি? দেখো দেখো, দাড়ি মেয়ের কাণ্ড দেখো, বিকেল বেলায় রাস্তায় রাস্তায় খিলখিলিয়ে বেড়াচ্ছে। লজ্জা সরবের বালাই নেই। যা বাড়ি যা। বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। এমন অপয়া মেয়ে হয়েছে, যেখান থেকে দেখতে আসুক, যেখানেই কথা হোক, কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে। আরে ভগবান যেখানে ঠিক করে রেখেছেন সেখানে ছাড়া অন্য কোথাও কি বিয়ে হতে পারে? কোথায় যে ঠিক করে রেখেছেন ভগবান, আমি তো বুঝতেই পারছি না। আরে বুঝবে, জোরে যখন মিলে যাবে তখন বুঝবে। চলো।
হাই কবিতা। তাহলে তুমি সত্যি সত্যি এলে। আসবো না? এত সুন্দর জায়গা, যেখানে তুমি আছো সেখানে তো আসতে হবেই। হ্যাঁ, কার্তিক শোন, এই ভদ্রলোক কে রে? উনি তো সুমন দাদা বাবু, আমাদের কর্তাবাবুর বন্ধুর ছেলে। ওর সঙ্গে তো দিদিমণি বিয়ে হবে। রিয়েলি? ওই পাশটা পুরো বাগান আর এই দিকটা আমাদের সুইমিং পুল আছে। আর এই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো হাঁ করে? লাট সাহেবের মতো দাঁড়িয়ে না থেকে গাড়ি থেকে বাবুর মালপত্রগুলো নামাও। কে ছেলেটা? নতুন কাজের লোক। চলো ভেতরে চলো, বাবা তার গুড বয়কে দেখলে খুব খুশি হবে। আসো। ওকে। বাবা, নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি। সুমন, সময় পেলে তাহলে? এই কদিন ছুটি পেয়ে গেলাম, চলে এলাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। তোমার মা বাবা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। এই জামা ভেতরে নিয়ে যা। এসো। আয় আয়, রাখ ওখানে, রাখ রাখ, যা। কি রে কার্তিক, হ্যাঁ তো কোক পেপসি। আর কি দেখছো, আরো আসছে। আজ দিদিমণির জন্মদিন, সন্ধ্যায় পার্টি হবে, কত লোক আসবে, কত কি উপহার দেবে। আজ কবিতার জন্মদিন, অনেকে অনেক কিছু দেবে। আমি কি দেব? যা পড়ে গেল, মন খারাপ করিস না, আমি তোকে আবার নতুন চুড়ি কিনে দেব। সত্যি খুব ভালো হবে, চুড়িগুলো দেখলেই আমার তোর কথা মনে পড়বে। কারেক্ট। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এখন তো আমার কোনো কাজ নেই, তাই ঘন্টা দুয়েক ছুটি চাইছিলাম। কে বললে তোমার কাজ নেই? কাজ আছে কি নেই তুমি ঠিক করবে না আমরা ঠিক করবো? বলুন কি কাজ আছে? এগিয়ে এসো, দেখি হাত পাতো। এই নাও, এটা গুনে দেখো, এর মধ্যে কতগুলো দানা আছে। গোনা শেষ হলে তবে ছুটি। কি হলো? আগে গোনা হয়ে গেছে, এর মধ্যে 2,57,991টা দানা আছে। নিন, গুনে মিলিয়ে নিন। বোকার মতন পাতলে জাল, ভাগ্যে পড়ে উল্টো চাল। যাক গে, ছাড়ো, চলো যাওয়া যাক, রেডি হতে হবে, সন্ধ্যার মধ্যেই গেস্ট আসতে শুরু করে দেবে। তোমরা তাহলে কথাবার্তা বলো, আমি একটু ওদিকটা দেখি কেমন। হ্যাঁ, এই তুমি ওদিকটা যাও, খাবার দাবার কত হলো দেখো। নাচ গান সব হবে। আরে সুমন, তুই আমার এখানে কেন? আরে এই খুশির দিনে কবিতার পাশে কি দাঁড়া। আরে পাশে দাঁড়াবার দিন তো পালিয়ে যাচ্ছে না, সারা জীবন তো পড়ে আছে। এই, তোমার হাতে ওটা কি? দেখি। কিছু না। কিছু না মানে? দেখি দেখি দেখি, দেখি। শুনুন না, আবার আচ্ছা আচ্ছা, দিদিমণির জন্য। আগে হ্যাঁ, ঠিক আছে, যাও। তা দিয়ে কি বলবে? বলবো যে সুখে থাকুন, অনেকদিন বেঁচে থাকুন। সবাই ইংরেজিতে বলবে আর তুমি বাংলায় বলবে? আমি তো ইংরেজি জানি না। আমি শিখিয়ে দিচ্ছি, বলবে আই ওয়ান্ট টু ম্যারি ইউ। মানে হলো সুখে থাকুন, অনেক দিন বেঁচে থাকুন। আবার শোন, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। বলো, আই আই ওয়ান্ট ওয়ান্ট টু
টু ম্যারি ইউ। ম্যারি ইউ। হ্যাঁ, যাও। I want to marry you. I want to marry আপনার জন্য। I want to marry you. হোয়াট? I want to marry you. বাহ কবিতা, চাবাস, তোর পছন্দ তো দারুণ। জাস্ট স্টপ ইট। ইউ রাস্কেল, তুই পয়সার কাজের লোক হয়ে তুমি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছো? কোন সাহস এগুলো তুমি এনেছো? ইউ ইডিয়েট, গেট লস্ট, বেরিয়ে যাও। দিদিমণি, কি চাই? ওর কোনো দোষ নেই, ওই ইংরেজি জানে না। সুমন দাদাও বন্ধু ওকে আই ওয়ান্ট টু ম্যারি ইউ বলতে শিখিয়েছে। ওকে বলেছে এর মানে সুখে থাকুন, অনেক দিন বাঁচুন। কবিতা, আয় মা, খাবার সময় হয়ে গেল, কেকটা কেটে ফেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কবিতা, হ্যাপি বার্থডে। বাবা, করো। মা তুমি